Wait. Do you really love me? Obviously. Any doubt? I really love you a lot. আরে বলছি কেউ একটু জল দেবে। আরে কখন থেকে জল চাইছি, কেউ শুনছেই না, কিছু বলছে না। কখন থেকে জল চেয়ে যাচ্ছে, কেউ আসছেও না। ওরে বাবা, এত চিৎকার করছিস কেন? নিচে গিয়ে একটু জলটা নিয়ে আসতে পারছিস না? এনে জল খা। নে। তুমি জল চাইলে তো। হ্যাঁ, ঠিক আছে। আস্তে। থ্যাংক ইউ। কাকে ডাকছি আর কে? ধ্যাৎ, বলছি একটু জল পাওয়া যাবে কি? পাওয়া যাবে জল? আশ্চর্য, কি রে, তুই তো জল দেয়নি? কাকাই, কাকাই তুমি জল আনলে আমার জন্য? হ্যাঁ, তো তুই এতবার করে জল চাইছিস, জল আনবো না? নে না, তো খেয়ে নে। কাকাই তুমি আনলে কেন? হ্যাঁ, কেন? না মানে একটু আগে আসলে হ্যাঁ গো, তুমি এখানে কেন? চলো। আরে এই যে জল এই, তুই আবার জল খাচ্ছিস কেন? মানে না মানে জল খাচ্ছি মানে ওই হ্যাঁ, আবার জল খাচ্ছে মানে? হ্যাঁ, একটু আগেও জল খেয়েছে। একটু আগে জল খেয়েছে? হ্যাঁ রে বাবা, 1 গ্লাস জল খেয়েছে। ইরে, আমি বুঝতে পারছি না তুই এত জল খাচ্ছিস কেন? না মানে তৃষ্ণা, তৃষ্ণায় ছাতিটা ফেটে যাচ্ছে আমার, ওই কারণে। ও তৃষ্ণা, আচ্ছা। বুঝতে পারলে না? আসলে জলের তৃষ্ণা নয়, জলটা যে নিয়ে আসবে তার তৃষ্ণায়, বুঝেছো? কাকাই কি যে আজে বাজে কথা বলছো তুমি। হ্যাঁ, আজে বাজে কথাই তো বলছি। আসলে তো ওদের মন কষাকষিটা কোনো দূর হয়নি, তাই জল তৃষ্ণা ইত্যাদি তুমি বুঝছো না, পরে বোঝাবো। আমি কি 1 গ্লাস জল পেতে পারি? আরে বাবা, তুমি চাইছো কেন? আমি বলছিলাম আমি কি 1 গ্লাস জল পেতে পারি? তুমি জল চাইছো কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। দূর বাবা। তোমাকে বোঝানো তো শিবেরও অসাধ্য, তুমি বুঝতে পারছো না?
ওর জলের তৃষ্ণা ফিষ্ণা কিছু নেই। যিনি জল নিয়ে আসবেন তাকে দেখার তৃষ্ণা, সেই কারণে দাঁড়িয়ে আছেন, বুঝেছ সন্টু মানা? আমি বলছি, কানটা বন্ধ করো, এক গ্লাস জল কি পেতে পারি? কাকাই জল চাইছো? এই নাও জল। না, আমি জল খাবারে যিনি জল খাবেন তিনি অলরেডি 2 গ্লাস জল খেয়ে ফেলেছেন। হ্যাঁ, মানে ইতিমধ্যে বাথরুমে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বুঝতে পারলাম না। বুঝলে, জলটা আমাকে দাও। বোঝাচ্ছি। হ্যাঁ, আরে বাবা, তুমি জলটা খাচ্ছ কেন? তুমি তো বললে তোমার তেষ্টা পাইনি। আমি জল না খেলে ও জল খাবে তো, ও জল খেতে পারবে না। এবার যদি জল খায় না পেটটা ফেটে যাবে, তাই এই গ্লাসের আর প্রয়োজন নেই, জলটা আমিই খেয়ে নিলাম। আর দুজনে মুখোমুখি দাঁড়িয়ে মন কষাকষিগুলো দূর করে নাও, কেমন? আরে বাবা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, দূর তারি। তোমাকে আর বোঝানো যাবে না। তোমাকে যদি বোঝাতে পারতাম না তাহলে ভালো করে আমার সঙ্গে প্রেমটা করতে। সারা দিন খালি খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করেই চলেছে। এই রসকসীর মহিলা যে কি করে আমার কপালে জুটলো না আমি ভাবতে পারি না। চলো চলো, তোমাকে একটা প্রেমের লেসন দিতে হবে। চলো, এই যে ধরো ধরো ধরো, চলো। ছি 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 ছি, কি বাজে কথা বলছো। বাজে কথার কি আছে? প্রয়োজনীয় উত্তর। 1 মিনিট। হ্যালো, হ্যাঁ, গ্লাসটা দেবেন? হ্যাঁ, আর তো প্রয়োজন নেই। আর এইটা, হ্যাঁ, ধন্যবাদ। চলো, বোঝাচ্ছি তোমাকে। তৃষ্ণা মেটাও। বলছি, আপনি অনেকক্ষণ ধরে জল জল করে চিৎকার করছিলেন না? হ্যাঁ, 2 গ্লাস জলও খেয়ে নিয়েছি। কিছু বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ফাংশন ফাংশন খুব ভালো হয়েছে। ধন্যবাদ। আপনি আপনি আর কিছু বলবেন? হ্যাঁ হ্যাঁ, মানে তুমি তুমি ভালো গেয়েছো। ধন্যবাদ। আর কিছু বলবেন আপনি? হ্যাঁ, বলছিলাম যে কাল তো ষষ্ঠী। হ্যাঁ, জানি তো। আচ্ছা, আপনি কি আর কিছু বলবেন? হ্যাঁ, কাল ষষ্ঠী, আর কাল তুমি ভোরবেলায় ঢাক বাজাবে। ঢাক তো বাজাবই। প্রথম থেকে ঢাক, ফাংশন, ঢোল সবই বলে চলেছে, কাজের কথা বলে না। বলছিলাম যমুনা। হ্যাঁ, বলুন। হ্যাঁ, বলছিলাম যে ডিনারটা তো এখনো করা হয়নি, তাই না? হ্যাঁ, ডিনারটা করতেই যাচ্ছি, মানে ডিনারের ব্যবস্থা করতেই যাচ্ছি। আমি যাই। হ্যাঁ, অনেকক্ষণ ধরে তো অনেক কথা হলো, এবার আমি যাই। না, মানে বলছিলাম যে এই না মানে বন্ধ করুন তো আপনি। তখন থেকে ঢাক, ঢোল, ফাংশন, ডিনার লাগিয়ে রেখেছেন। মানে কি বলুন তো, আপনি কি বলতে চাইছেন? না, মানে আপনাকে না কিচ্ছু বলতে হবে না। হ্যাঁ, কিচ্ছু বলার দরকার নেই, আমার অনেক কাজ আছে, আমি চলি। লাভ ইউ। ভালোবাসি তোমাকে যমুনা। তোমার এই সঙ্গীত তোমাকে খুব ভালোবাসে। জানি তো, আপনি আমার সেই সঙ্গীত যেখানে তাল, লয়, ছন্দ, সুর সবটা আছে। আমাকে আমাকে না বলে কখনো যাবে না। এতটাই শূন্য লাগে সারা পৃথিবী যে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যমুনা। আমি যদি কখনো না বলে চলে যাই, আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। আপনি মুখ ঘুরিয়ে নিলে তো আমি বাঁচতেই পারবো না।
আপনাকে যে আমি খুব ভালোবাসি ছোট কর্তা বাবু, বড্ড ভালোবাসি। কে? ও, বলছিলাম কি, দুটো ভালোবাসার প্রেমের চাটনি গেলে কি পেটটা ভরে যাবে? হ্যাঁ, আপনাদের দুজনকে ডিনারে যাওয়ার আমন্ত্রণ জানাচ্ছে। হ্যাঁ যাচ্ছি। আর আপনার যে জল তেষ্টা পায়নি সেটা এখন আমাদের সবার কাছেই পরিষ্কার। রোম্যান্স করার জন্য আপনার এই জলের আকুতি ছিল। হ্যাঁ, আরে শোন সঙ্গীত, আমারও তো যৌবন ছিল না, ছিল না মানে এখনো আমার যৌবন আছে, কিন্তু ওই আমার যে স্ত্রী, তার তো যৌবন নেই, সে বুড়ি হয়ে গেছে, 80 বছরের বৃদ্ধার মতো সে আচরণ করে। ও কি বলবো বল। এই সবসময় ফালতু কথা বলবে না। এই চল তো তোরা, চল না ডিনার করি। সব সময় বাজে কথা। বাজে কথা? আশ্চর্য, বাজে কথা কি বললাম? হ্যাঁ, না না, বাজে কথা প্রেম বোঝো, দেখো দেখো, হ্যাঁ দেখে শেখো, বুঝেছ? হ্যাঁ, ওদের বয়সটা দেখো আর নিজের বয়সটা দেখো। আমি না কোনো বুড়োর সাথে প্রেম করতে পারবো না, বুঝলে? ও মাই গড! উফ, মানে আমি কি আমি ভুলো? তুমি কি জোয়ান চাইছো নাকি? হ্যাঁ, কি বলছোটা কি? যত বয়স বাড়ছে তুমি যেন কিরকম দেখ মানে আমি বুড়ো হয়ে গেছি? শোনো, বুড়ো হলেও না জোয়ানের মতোই আছি। একটা কথা আছে না, পুরনো চাল ভাতে পারে। আমার মধ্যে প্রেম, ভালোবাসা, আবেগ সত্যি আছে, বিশ্বাস করো প্রিয়ে, আমি তোমাকে এখনো ভালোবাসি। চলো না, এই তোরাও চল তো, খেয়ে নিবি। চ, প্রেম করার জন্য সারা রাত আছে, চলো। এই শোনো, কি হলো? বলছি আরজা কি করছে বলো তো? ও আরজা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট কাজ করছে, প্র্যাকটিস করছে। ওই সপ্তমী অষ্টমী নবমী দশমী পারফর্ম করতে হবে তো, সেই জন্য প্র্যাকটিস করছে। কাকাই, তোমার বউ কিন্তু এখনো কিচ্ছু বোঝেনি। কাকিমা আচ্ছা এখন জব করছে, গুরু নাম জব করছে, আর দীক্ষা নিয়েছে না। বুঝেছো? মা, মাগো জননী, মা আমার কোথা? এই তো মা, কি সুন্দর লাগছে আমার মাকে। তা তৈরি তো তুমি? ও মা, তৈরি হবো না? গত বছর থেকেই তো আমি পুজোতে অঞ্জলি দিচ্ছি, পুজোয় থাকছি, তারপর বিজয় অনুষ্ঠানেও থাকতে পারছি। আর এই সবই হয়েছে আমার ওই যমুনার জন্যে। তাহলে সবাই বেলতলা গেছে? না, সবাই তো তৈরি হচ্ছে, সাজুগুজু হচ্ছে আর কি। মা, তোমাকে না এবার আমার হয়ে একটা কাজ করতে হবে। কি কাজ রে? সেটা হচ্ছে, গতবার যেমন যমুনা তোমার বড় ছেলে কেদার রায়কে অমান্য করে তোমাকে দিয়ে অঞ্জলি দেওয়া করিয়েছিল,
এবার কিন্তু মা তোমাকে সেটা করতে হবে। কেন যমুনা অঞ্জলি দেবে না? দেবে মা দেবে, কিন্তু আমার সন্দেহ কি জানো তো, ও হাসি মুখে সব সহ্য করছে ঠিকই, কিন্তু শেষমেশ ও ঢাকি বাজাবে। মানে পুজোর 5 দিন আমাদের বাড়িতেও যমুনা ঢাকি হিসেবেই থাকবে। না না, তা কি করে হবে? ওকে বাড়ির বউ। মা, কেদার রায়কে তো তুমি চেনো। কেদার রায় এখনো পর্যন্ত যমুনাকে। থামলি কেন বল? মা মা বৌদিও বেলতলায় যাচ্ছেন। কি বলছিস তুই? হ্যাঁ, এখন যদি যমুনাও না যায় তাহলে। কিন্তু বড় বৌমা কেন যাচ্ছে না? আরে সবই তো বোঝো মা, বিন্দুবাসিনী দেবী তোমার ছেলে তোমাকে তোমাকে হাত জোর করে বলছে, মা তুমি কিছু একটা করো, কিছু একটা করো। আমি যমুনাকে বলবো যে ও বাড়ির বউ হয়ে সমস্ত কাজ করবে, ঢাকি হয়ে নয়। অনেক হয়েছে, অনেক ঢাক বাজানো হয়েছে এই পরিবারে, আর ঢাক বাজাবে নাও। আমি সহ্য করতে পারছি না, ঢাকের বাজনা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। ওকে ওকে বাড়ির বউ হয়েই থাকতে হবে। আমাকে নিয়ে চল বাবা, ওর কাছে নিয়ে চল। চলো চল চল চল, এসো এসো। পল্লবী দিদিমণি, কি শোনো না, বলছি সব ফুল এসেছে তো? আমি কি করে জানবো? জানবো তো ছোট মামি। এই শ্রী, বলছি ছোট মামি কোথায়? মা তো কোথায়? এই তো আমি এসে গেছি। ফুলের টাকা দাওনি? ফুলই তো এখনো আসেনি। এই যা, আমি না সব কিরম গুলিয়ে যাচ্ছে, আমি না কিচ্ছু সামলাতে পারছি না। বড় মামি তো সামলাচ্ছিল, তুমিই তো মাথা ঘামাতে গেলে। এবার যাও, চাবি নিয়ে এসো, যেরকম সামলাও। এই তুই চুপ কর তো, খালি বড় বড় কথা। ও তো ঠিকই বলছে মা। আরে তুই ওর সাথে কথা বলছিস? আরে থামো না। আরে তোমরা ঝগড়া কেন করছো? আশ্চর্য। এই ছোট বৌদি, তুমি আমাকে চাবিটা দাও, আমি টাকাটা নিয়ে আসি। দাও। তুমি ঠিক বলেছো গো। এই নাও। হ্যাঁ রে ছায়া, কত টাকা? তা তো ঠিক বলতে পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 1000 খানেক টাকা দাও, তাহলেই হবে। আরে বাবা, তাড়াতাড়ি দাও। আরে দাঁড়া দাঁড়া, এত তাড়াহুড়ো করিস না। আরে দেরি হয়ে যাচ্ছে তো, কি বলবো বলো তো? দেরি হয়ে যাচ্ছে তো। সব কোথায় গেলেন? চলুন হ্যাঁ, এই তো আমি চলে এসেছি, চলুন। চলুন চলুন, শুভ লগ্ন তো চলেই যাচ্ছে, বেলতলার দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। আচ্ছা, আমাদের কর্তামশা কোথায়? এই তো আমি এখানে। চলুন কর্তাবাবু, ওদিকে তো দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ আঙ্কেল, চলুন। আচ্ছা যমুনা কোথায় গেল? তাই তো, যমুনা কোথায় গেল? যমুনা, যমুনা, যমুনা বৌদি, ও যমুনা বৌদি। এই এই এই, বলছি আমার দেরি হয়নি তো? ঠিক টাইমে এসেছি তো? একদম পারফেক্ট টাইম। তো দেরি হয়নি, একদম ঠিক টাইমে এসেছি। আর আমরা এবার বেলতলায় যাবো পুজো দিতে। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু ফুল তো এখনো আসেনি। ছাড়ি ফুল আনতে গেছে। আরে বাবা, কিছু ফুল তো আনা হয়েছে ভোরবেলা, সেই ফুল দিয়ে বেলতলার পুজোটা হয়ে যাক না? আচ্ছা ঠিক আছে, চলুন। ঢাকি কোথায়? ঢাকিকে ডাকুন। ঢাকি না, গঙ্গা তো এখনো আসেনি। এই ওকে বায়না দিয়ে আসা হয়নি? হ্যাঁ, আমি তো বায়না দিয়ে এসেছি, কিন্তু উনি এখনো আসেননি।
এসে গেছি। আপনি গঙ্গাটাকে আর যমুনাটাকে দুজনকেই বায়না দিয়েছিলেন, তাই আমরা দুজনেই উপস্থিত। বাবা, বাজাও ঢাক। কি হচ্ছে কি এসব? হ্যাঁ, তুই কেন ঢাক বাজাচ্ছিস? হ্যাঁ, তুই তো এবারের বউ। চল বেলতলায় চল, আয়। না বর্মা, আমি এখনো বাড়ির বউ হইনি। আমি তো শুনেছি যে কেদার রায়ের বাড়িতে টাকা না থাকলে, অনেক মান না থাকলে নাকি বউ হওয়া যায় না। আর একটা জিনিস না থাকলে হয় না, সেটা হলো বংশ পরিচয়। তাই নাকি? বংশ পরিচয়ের খুব প্রয়োজন, তাই না? তাহলে সেদিনকে আপনার ছেলেকে বাধা দেননি কেন? কেন নিজের ছেলেকে বলেননি যে এই মেয়ের বংশ পরিচয় কি, এই মেয়ে ঢাকি? দিনের পর দিন আমার হাতে খেয়েছেন কেন? দিনের পর দিন আমাকে প্রশ্রয় দিয়েছেন কেন? কেন বাড়ির বউ হিসেবে মেনে নিয়েছিলেন? কিসের জন্য বলুন? স্তব্ধ হও, স্তব্ধ হও। বেশি কথা বলো না।